আরিফুল ইসলাম আদিব, আপনার ওপিনিয়ন শুনতে চাই। তো আমি আগে বলেছিলাম যে এখানে ক্ষমতার সাথে একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত। দ্বিতীয়ত প্রথমত হচ্ছে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তির, মানে যেটা কঠোর শাস্তি বলেন আর দৃষ্টান্তমূলক, এবং এই শাস্তিটাকে সর্বোচ্চ শাস্তিটা কি হবে? এটা শাস্তি একেবারে আমার জায়গা থেকে বলাটা মুশকিল, কারণ এখানের যারা সমাজ বিজ্ঞানী আছে, পাশাপাশি আইন বিশেষজ্ঞ, তারা দীর্ঘদিন অভিজ্ঞতা বলতে পারবে যে এই শাস্তিটা দেওয়ার ফলে সাধারণত তার ইয়াটা কি হয়েছে, পরবর্তী কনসিকুয়েন্সটা কি হয়েছে সমাজ। যেমন আপা বলছিলেন যে তার একটা অভিজ্ঞতা আছে, এটা নিয়ে একটা গবেষণা আছে যে এই বিষয়ে দেখছে যে মৃত্যুদণ্ড দিলে অনেক সময় এটা যে ধর্ষক সে অনেক সময় হত্যার প্রবণতাটা বাড়তে পারে এটা জায়গা থেকে। তারপর আমি মনে করবো এটা সর্বোচ্চ শাস্তির জায়গাটা রাখতে পারে, এটার যদি দৃষ্টান্তমূলক করতে পারে। এখন সর্বোচ্চ শাস্তি দেখছে যে আপনি গরিব হইলে, দুর্বল হইলে তার জন্য অ্যাপ্লাই করলেন, যখন আপনি ক্ষমতাসীন দেখলেন তখন আপনি ওইটাকে মানে তারিখ ঘুরাইতে ঘুরাইতে এমন পর্যায়ে নিয়ে গেলেন, তখন আর এটা মানুষের আর ওই মেমোরিতেই হচ্ছে না। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে এই অপরাধ প্রবণতাগুলো একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত। কারণ আপনি রাজনীতিতে যখন গুন্ডামি করতে যান, তখন আপনার ভালো মানুষ তো গুন্ডামি করে না। ফলশ্রুতিতে এই অপরাধ প্রবণগুলো যারা আছে, এই ধরনের মানসিকতার লোক, তাদেরকে কিন্তু নানাভাবে এই পলিটিক্যালি মিসইউজ মানে কাজে কিন্তু ব্যবহার হয়। ফলে যারা সোসাইটির একটা পাওয়ার হোল্ড করে, তাদের সাথে কিন্তু একটা এক ধরনের সম্পর্ক। যেন আপনি ইয়ার ঘটনাটা দেখছেন যে মেম্বারের কাছে গেছে সালিশি করতে, সে এটাকে চেপে যাওয়ার জন্য হচ্ছে বলছে। আর মেম্বারই চিন্তা করে যে আমার তো কালকে মিছিলে গেলে, জামাতের লগে গ্যাঞ্জাম করতে গেলে বা অন্য দলের সাথে গ্যাঞ্জাম করতে গেলে ওরে আমার লাগতে পারে। ফলে এই যে অপরাধীকে আমার কাজে লাগতে পারে, এই জায়গাতে অপরাধী সম্পর্কে যে অভিযোগ আপনি জানেন, যে অভিযুক্ত তিনি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত, আবার তিনি গেলেন তিনি গেলেন বিএনপির একজন মেম্বারের কাছে। সেখানে এই জায়গাটায় বিএনপি এবং বিএনপি জামাত এক হয়ে গেল এই জায়গাটায়। তো এই জায়গায় বললাম যে পলিটিক্যাল দুর্বৃত্তায়নের ক্ষেত্রে এই জায়গাটা আপনার হচ্ছে কঠোরভাবে দমন। যেমন আপনি জাস্ট একটু নরমাল উদাহরণ দেই, আমাদের তো ইফতার মাহফিল হলো, মানে খুব মাইক্রো লেভেলে কিভাবে পাওয়ারটা শো হয়। তা আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা একটা ভেন্যু ঠিক করলাম, করার পরে প্রোগ্রাম হবে, বেশ ভালো কথা। ভেন্যু প্রোগ্রাম হওয়ার গভীর রাতে ঠিক আমাদের গেটে, যে গেটে ঢুকবেন, ডেকে একেবারে বেগম খালেদা জিয়ার জন্য শোক জানিয়ে একটা ব্যানার লাগিয়ে রাখছে। এখন এইটা কোনো রাজনৈতিক কার্টিসির জায়গা থেকে আপনি কি এটা বলতে পারবেন যে এইটা এখন আমি যদি এটা নামাইতে যাই, তখন তো বলবো যে আমার এলাকায় প্রোগ্রাম হচ্ছে, আমার ব্যানার হচ্ছে নামায় ফেলছে। এই যে ধরেন, মানে এটা আমি বললাম যে জাস্ট এটা হচ্ছে একটা ক্ষমতার শোয়ের একটা অন্য জায়গায় চলে গেছে।